শালা মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। সংলাপটি নিশ্চয়ই অনেকের মনে গেঁথে আছে। ভারতীয় বাংলা ছবি মিনিস্টার ফাটাকেস্টর এই সংলাপের দরুন সুপারস্টার মিঠুন চক্রবর্তী বাঙালির কাছে পরিচিতি পেয়েছেন নতুনভাবে। অনেকের কাছে মিঠুন এখন মিনিস্টার ফাটাকেষ্ট কিংবা গুন্ডা ফাটাকেষ্ট নামে পরিচিত। বাংলাদেশের বরিশালে জন্ম নেয়া মিঠুন অভিনয় দক্ষতায় কাঁপিয়েছেন টালিগঞ্জ। কলকাতা থেকে মুম্বাই গিয়েও অমিতাভ বচ্চনদের সময় হয়েছেন বলিউডের সুপারস্টার। এর বাইরেও অভিনয় করেছেন ভারতীয় বেশ কয়েকটি ভাষার সিনেমায়। বরিশাল থেকে ভারতীয় সুপারস্টার কেমন ছিল তার এই পথ চলা, মসৃণ নাকি জটিল? সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসুন জেনে নিই তার এই পথ চলা সম্পর্কে। মিঠুন চক্রবর্তীর জন্ম 1952 সালের 16 জুন বরিশালে। তার পারিবারিক নাম গৌরাঙ্গ চক্রবর্তী। কৈশোর এবং শৈশবে অনেকটা সময় বরিশালে কাটিয়েছেন মিঠুন। পড়েছেন বরিশাল জেলা স্কুলেও। সেখান থেকে পারিবারিক কারণে বাবা বসন্ত কুমার চক্রবর্তী এবং মা শান্তিরানী চক্রবর্তীর সঙ্গে কলকাতায় স্থায়ী হন মিঠুন। কলকাতায় গিয়ে নতুন করে শিক্ষাজীবন শুরু করেন। সেখানকার ওরিয়েন্টাল সেমিনারি স্কুলে পড়াশোনা করেছেন। পরবর্তীতে কলকাতার স্কটিশ চার্চ কলেজে রসায়নে স্নাতক ডিগ্রি লাভ করেন। এর বাইরেও মিঠুন চক্রবর্তী গ্রাজুয়েশন করেন ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া থেকে। নকশাল আন্দোলনের কারণে কলকাতা ছেড়ে মিঠুন পাড়ি জমান মুম্বাই। সেখানে অর্থ কষ্টে পড়ে অভাবে দিন কাটিয়েছেন, থেকেছেন অন্যের বাড়িতেও। কৌতূহলে ভর্তি হন পুনে ফিল্ম ইনস্টিটিউটে। সেখানে তিনি নজরে পড়েন প্রখ্যাত চলচ্চিত্রকার মৃণাল সেনের। 70 দশকের শেষের দিকে বলিউডে যখন অমিতাভ বচ্চনের রাজত্ব চলছে, এ সময় মৃণাল সেনের হাত ধরেই বলিউডে পা রাখে মধ্যবিত্ত ঘরের বাঙালি ছেলে মিঠুন। এই নির্মাতার মৃগয়া চলচ্চিত্রের মাধ্যমে রূপালী জগতের নাম লেখালেন মিঠুন। প্রথম সিনেমায় অভিনয় নৈপুণ্যের জন্য সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন মিঠুন। সেরা অভিনেতার পুরস্কার অর্জনের পরও বলিউডে নিজের অবস্থান শক্ত করতে অনেকটাই কাঠখড় পোড়াতে হয়েছিল তার। অভিষেকের পর তিনি দো আনজানে এবং ফুল খিলে হ্যায় গুলশান গুলশান সিনেমা দুটিতে সহচরিত্রে অভিনয় করেন, কিন্তু কোনো গুরুত্ব ও সফলতা পাননি। এই সময়ে স্পট বয় হিসেবেও কাজ করেছেন। বহুদিন প্রধান চরিত্র পাননি, ছোট ছোট চরিত্রেই কাজ করতে থাকেন। টাকার অভাবে বাধ্য হয়ে হাসি মুখে অভিনয় করতেন এই অভিনেতা। কিন্তু দৃঢ়চেতা মিঠুন হাল ছাড়েননি। লক্ষ্য স্থির রেখে মুখ বুজে পড়ে থাকার কারণে মিঠুন একদিন হয়ে উঠলেন বলিউড সুপারস্টার। বলিউডে মিঠুন চক্রবর্তীর প্রথম সফলতা আসে 1978 সালে মেরা রক্ষক মুক্তির মাধ্যমে। বাঙালি মিঠুনের ক্যারিয়ারের হাওয়া বদল হতে শুরু করলো। প্রেম বিবাহ ও জো হাসিনা, সুরক্ষা সিনেমার কারণে দর্শকদের কাছে নবাগত অভিনেতা হিসেবে পরিচিতি পেতে শুরু করলেন তিনি। 70 পেরিয়ে এলো 80-র দশক। সময় যেন এবার মিঠুনের পক্ষে। দশকটাই হলো মিঠুন দশক। মিঠুনকে আর স্পট বয় হয়ে অন্য অভিনেতাদের ব্যাক টেনে বেড়াতে হয় না। ডিস্কো ড্যান্সার সিনেমা দিয়ে তিনি বলিউডে নাচের জগতে এক নতুন ধারা সৃষ্টি করেন, হয়ে যান সেই দশকের অন্যতম জনপ্রিয় নায়ক। ভারতের গণ্ডি পেরিয়ে যায় মিঠুনের জনপ্রিয়তা। 90 দশকে খল চরিত্রে অভিনয় করেছেন মিঠুন। সর্বশেষ 1996 সালে স্বামী বিবেকানন্দের ছবি দিয়ে সেরা সহ অভিনেতার জাতীয় পুরস্কার পান। বাঙালিদের কাছে মিঠুন জনপ্রিয়তা পান বারুদ, রাজাবাবু, গুরু, তুলকালাম, যুদ্ধ ছবিগুলো দিয়ে। বাংলায় মিঠুনকে পরিণত অভিনেতা বানানো ছবিগুলোর মধ্যে প্রথমে আসে বুদ্ধদেব দাশগুপ্তের তাহাদের কথা সিনেমাটি। এতে অনবদ্য অভিনয়ের জন্য 1992 সালে জাতীয় পুরস্কার অর্জন করেন তিনি। বরিশালের ছেলে মিঠুনকে বাংলাদেশি ছবিতে অভিনয় করতে দেখা গেছে। যৌথ প্রযোজনার ছবি অবিচারে অভিনয় করে বেশ আলোচিত হন তিনি। চিত্রনায়িকা রোজিনা এবং নূতনের সঙ্গে তার অভিনয় সহজেই ঢাকায় সিনেমার দর্শকদের রাঙিয়েছে। ঢালিউডের প্রখ্যাত নির্মাতা আমজাদ হোসেনের গোলাপে এখন বিলেতে সিনেমাতেও অভিনয় করেছিলেন এই ফাটাকেষ্ট।